হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? ইত্তা কিত্তা মুভি এক্সপ্লেনেশনের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। আগের পর্বে আমরা দেখেছিলাম বিধি আর খুশি এমন একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে যা তাদের জীবনের প্রতিটি দিককে বদলে দিতে পারে। কিন্তু গল্প এখানেই থেমে থাকেনি। সামনে এমন কিছু ঘটনা অপেক্ষা করছে যা শুধু তাদের জীবন নয়, পুরো গল্পের গতিপথ বদলে দেবে। তাহলে প্রশ্ন উঠেছে, তাদের সিদ্ধান্ত কি সঠিক ছিল, নাকি এই সিদ্ধান্তই তাদের জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়াবে? এই গল্পে এমন কিছু মোড় আছে যা আপনাকে অবাক করতে বাধ্য করবে, আর সেই চমকপ্রদ অংশ শুরু হচ্ছে আজকের এই ভিডিওতে। তাই একদম শেষ পর্যন্ত দেখুন এবং গল্পের প্রতিটি মুহূর্ত উপভোগ করুন। তো চলুন শুরু করা যাক। আগের পর্বে আমরা দেখেছিলাম বিধি খুশিকে নিয়ে চলে যায়। এরপর নীরব ও কাবিয়া থেকে বাসায় ফেরার পর নীরবের মা জিজ্ঞেস করে, বিধি ও খুশি কোথায়? ওরা মনে হয় বাইরে লুকিয়ে আছে, তাই না? আমি ওদের নিয়ে আসছি। তখন নীরব তার মাকে ইশারা দিয়ে বোঝায় তারা আসেনি। এরপর নীরবের মা বলতে থাকে, এখন বুঝতে পারছো আমি কিসের জন্য তোমাদের বিরুদ্ধে যেতাম? তারা কখনোই আমাদের ভালোবাসা বুঝতে পারেনি। তারা শুধু এখানে এসেছিল আমাদের জিনিসপত্র নিয়ে যেতে। এটা শুনে কাবিয়া রেগে রুম থেকে তাদের জিনিসপত্র এনে নীরবের মাকে দেখায় এবং বলে তারা কিছুই নিয়ে যায়নি। এরপর কাবিয়া মন খারাপ করে দাঁড়িয়ে থাকে ও তাদের সাথে সেই কাটানো সুন্দর মুহূর্তগুলো কল্পনা করতে থাকে। নীরব ও কাবিয়ার একই অবস্থা হয়ে যায়। তাদের কোনো কিছুই আর ভালো লাগে না। সবসময় তাদের সাথে কাটানো মুহূর্তগুলোই শুধু মনে পড়ে। নীরব ও কাবিয়া এক পর্যায়ে কষ্টে অনেক ভেঙে পড়ে। কাবিয়া ও নীরব যেখানেই যায় কল্পনায় শুধু বিধি ও খুশিকে দেখতে পায়। এদিকে নীরবের মায়ের খুশি ও বিধির কথা খুব মনে পড়ছিল। সেদিন রাতে নীরব কাঁদতে কাঁদতে কাবিয়াকে বলতে থাকে, আমাদের বাড়িটা কত পরিপূর্ণ ছিল, আর আজকে সবকিছু কেমন খালি খালি লাগছে। কাবিয়া বলে, আমার ওদের জন্য অনেক চিন্তা হচ্ছে। খুশি হয়তো ওর খেলনাগুলোকে খুব মিস করছে, আর বিধিরও ফোনটা দরকার হতে পারে। তাই কালকে আমরা এগুলো ওদেরকে দিয়ে আসবো। তুমি প্লিজ আমাকে ওদের কাছে নিয়ে চলো। এরপরের সিনে আমরা দেখি তারা অনাথ আশ্রমে বসে আছে। নীরব অনাথ আশ্রমের ম্যানেজারকে বলে, স্যার, এই খেলনাগুলো আমরা বিধি ও খুশির জন্য কিনেছিলাম, কিন্তু ওরা এখন নেই। খেলনাগুলো বাড়িতে পড়ে আছে, দেখে খুব খারাপ লাগে। তাই এগুলো আমরা বিধি ও খুশিকে দিয়ে দিতে চাই। এরপর অনাথ আশ্রমের ম্যানেজার বিধি ও খুশিকে ডেকে আনতে পাঠায়। একটু পরেই বিধি ও খুশি চলে আসে। খুশি কাবিয়াকে দেখে মাম্মি মাম্মি বলে তাকে জড়িয়ে ধরে। এরপর কাবিয়া বিধিকে বলে, কেন করলে তুমি এটা? কিসের জন্য করলে? আমরা কি তোমাদের কোনোভাবে কষ্ট দিয়েছি? আমাদের কোনো ভুল হয়ে থাকলে আমাকে বলো, আমরা সবাই মিলে সমাধান করার চেষ্টা করব। কিন্তু বিধি বলে, না, তোমরা কোনো কিছুই করোনি। আসলে আমি যখন ছোট ছিলাম, খুশি তখন 3 মাসের ছিল। তখন তোমাদের মতো আমাদেরও একটি পরিবার দত্তক নেয়। তারাও তোমাদের মতো প্রথমে আমাদের সাথে অনেক ভালো ব্যবহার করত। তারাও তোমাদের মতো আমাদের ঘুরতে নিয়ে যেত, ভালো ভালো খাবার খাওয়াতো এবং অনেক আদর যত্ন করত। কিন্তু হঠাৎ জানতে পারি সেই আন্টির নাকি সন্তান হবে। এক রাতের মধ্যেই সব বদলে গেল। তারা যা ইচ্ছে তাই খারাপ ব্যবহার করত। আমরা যেন তাদের কাছে এক্সট্রা একটি বোঝা, এবং তারা আমাদের আবার অনাথ আশ্রমে ফিরিয়ে দিয়ে যায়। আমি অনেকদিন তাদের জন্য অপেক্ষা করেছিলাম, অনেক কেঁদেছিলাম, কিন্তু তারা কখনো আমাদের ফিরিয়ে নিতে আসেনি। আমি চাই না এরকম কিছু আমার ছোট বোন খুশির সাথে হোক। সেদিন আমি লুকিয়ে তোমাদের সমস্ত কথা শুনেছিলাম। তুমি যে ওষুধগুলো খাচ্ছিলে সেগুলো কাজে লেগেছে এবং তুমি তোমার গর্ভধারণ ক্ষমতা ফিরে পেয়েছো। এজন্য আমি চাইনি আমরা তোমাদের উপর একটি এক্সট্রা বোঝা হয়ে থাকি। সেজন্য আমি এই সিদ্ধান্ত নিয়েছি। এটা শুনে কাবিয়া ইমোশনাল হয়ে বলে, আমরা কখনোই তোমাদের ছেড়ে দেব না। তুমি একবার আমার সাথে কথা বলতে পারতে এই বিষয়ে। আমি তোমাদের ছাড়া কোনো বাচ্চা নিতে চাই না। তোমরা দুজনেই তো আমার বাচ্চা। এসব কথা চলাকালীন সময়ে ম্যানেজার এসে বলে, আপনারা বাচ্চাদের সাথে এমন ব্যবহার করতে পারবেন না। বিধি, তুমি খুশিকে নিয়ে ঘরে চলে যাও। এরপর নীরব ও কাবিয়া হাত জোর করে ম্যানেজারের কাছে বলতে থাকে, বিধির সাথে আমাদের ছোট্ট একটি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এছাড়া কিছুই না। এমন কোনো রাস্তা নেই যাতে খুশি ও বিধিকে আমরা আবার আগের মতো বাড়ি নিয়ে যেতে পারবো। এটা শুনে ম্যানেজার বলে, না, এর কোনো রাস্তা নেই। তখন কাবিয়া হাত জোর করে বলে, কোনো না কোনো রাস্তা তো আছে। ছোট্ট একটি ভুল বোঝাবুঝির কারণে আমাদের এই পরিবারটা এভাবে নষ্ট হতে দিবেন না। তখন ম্যানেজার বলে, খুশি ও বিধি নিজে থেকে যদি তোমাদের কাছে ফিরে যেতে চায় তাহলেই শুধু সম্ভব, এছাড়া আর কোনো রাস্তা নেই। বাড়ি ফেরার সময় গাড়িতে বসে কাবিয়া নীরবকে বলে, আমি যদি আমার বাচ্চা গর্ভধারণের ক্ষমতা নষ্ট করে ফেলি তাহলে হয়তো আমরা সবাই একত্রিত হতে পারবো এবং বিধির মধ্যে আর কোনো ভয় থাকবে না। একথা শুনে নীরব বলে, কাবিয়া, অনেক হয়েছে, এবার থামো। তুমি ওদের সাথে থাকতে না পারলে ওদের স্মৃতি নিয়ে বেঁচে থাকো। এই পরিস্থিতিটাকে আর ডিফিকাল্ট করো না প্লিজ। এরপরে সিনটি বিধি ও খুশির কাছে আসে। এদিকে তারাও বেশ মন খারাপ করে সময় কাটাচ্ছে।
এবং নীরবের পরিবারের সাথে কাটানো সময়ের কথা মনে করতে থাকে। পরের দিন সকালে নীরব যখন তার মাকে জিজ্ঞেস করে কাবিয়া কোথায় গেছে, তাকে তো দেখতে পাচ্ছি না সকাল থেকে। নীরবের মা বলে সে তো সকাল সকাল উঠে কোথায় যেন গিয়েছে। কথা শুনে নীরব বুঝতে পারে হয়তো কাবিয়া অপারেশনের জন্য আশেপাশের কোনো হসপিটালে গিয়েছে। তাই সে তাড়াতাড়ি হসপিটালের দিকে রওনা হয়। হসপিটালে পৌঁছেই দেখে কাবিয়া অপারেশন থিয়েটারে শুয়ে আছে এবং ডাক্তার অপারেশন করার জন্য প্রস্তুতি নিচ্ছে। নীরব তখন বলে, আমরা তো এই নিয়ে কথা বলেছি, কেন তুমি এমন করছো? পাশে দাঁড়িয়ে থাকা নার্সটি বলে, কোনো চিন্তা করবেন না, এখনো অপারেশন শুরু হয়নি। কাবিয়া বলে, আই এম সরি, কিন্তু আমি তাদের ছাড়া বাঁচতে পারবো না। আমি যে কোনো মূল্যে বিধি ও আমাদের মধ্যে ভুল বোঝাবুঝিটা সমাধান করতে চাই। এই বলে কাবিয়া কান্না শুরু করে দেয়। এরপর নীরব অনাথ আশ্রমে যায় বিধি ও খুশির সঙ্গে দেখা করতে, কিন্তু অনাথ আশ্রমের ম্যানেজার বিধি ও খুশির সঙ্গে নীরবকে দেখা করতে দেয় না। এরপরের সিনে দেখতে পাই নীরব রাগে ক্ষোভে বাসায় এসে কি করবে সেটা বুঝতে পারছে না। এরপর নীরব তার মাকে ডাক দিয়ে নীরবের পকেট থেকে ফোনটি বের করে তার মায়ের হাতে দিয়ে বলে ক্যামেরাটি অন করো, এবং নীরব ক্যামেরাটির সামনে গিয়ে দাঁড়ায় এবং একরাশ কষ্ট, আবেগ ও অশ্রুসিক্ত নয়ন নিয়ে বলতে শুরু করে, এই ভিডিওটা আমি আমার মেয়ে বিধির জন্য করছি। আমি জানি না এই ভিডিওটি তার কাছে পৌঁছবে কিনা, কিন্তু এছাড়া আর কোনো রাস্তা নেই। আমি ও আমার স্ত্রী জানি না আমরা ভালো বাবা মা কিনা, কিন্তু তাই বলে কি আমরা এতটাই খারাপ যে আমাদের নিজেদের সন্তানদের সাথেও দেখা করার অধিকার নেই? আমরা তাদের বাবা মা হওয়ার জন্য এবং তাদের ভালোবাসা পাওয়ার জন্য সমস্ত কিছুই করেছি, যা আমরা আমাদের নিজের জন্ম দেওয়া সন্তানের জন্য করতাম, কিন্তু অবশেষে কি হলো? আমরা সম্পূর্ণ অধিকারটাই হারালাম। বিধি, তুমি তো এটার নিশ্চয়তা চেয়েছিলে যাতে আমাদের কোনো সন্তান না হয়। সেজন্য আজ সকালে কাবিয়া হসপিটালে গিয়েছিল তার গর্ভধারণ ক্ষমতা নষ্ট করার জন্য, যাতে সে তোমাদেরকে ফিরে পায়। বিধি, আমি তোমার ভয়ের কারণ বুঝতে পারছি। আমি জানি তুমি খুশির জন্য এটা করছো। আচ্ছা, তুমি কি জানো যে খুশির কি প্রয়োজন? খুশির কথা বাদ দিলাম, তোমার কি প্রয়োজন সেটাও কি তুমি জানো? আর যাই হোক, আমি কাবিয়া এবং তোমাদের দাদি কেউ কখনোই তোমাদের সাথে আজ থেকে আর কোনো যোগাযোগ করার চেষ্টা করব না। আমি চাই তোমরা যেখানেই থাকো খুব ভালো থাকো এবং সুখে থাকো, নিজের এবং খুশির খেয়াল রেখো। কথা বলে নীরব কান্নায় ভেঙে পড়ে এবং তার মা ফোনটি বন্ধ করে নীরবের কান্না দেখে চলে যায় এবং সেও কান্নায় ভেঙে পড়ে। তো এই ভিডিওটি নীরব তার ফেসবুকে পোস্ট করলে সেই পোস্টটি রাতারাতি ভাইরাল হয়ে যায়, এমনকি তার টিভি এবং নিউজ চ্যানেলগুলোতেও প্রচার করতে শুরু করে। এই সময় অনাথ আশ্রমের টিভিতে এই ভিডিওটি দেখে বিধি স্তব্ধ হয়ে যায়। রাতে নীরব ও কাবিয়া বাসায় ফিরলে ঘরের লাইট বন্ধ দেখে অবাক হয়ে যায়। ঘরের লাইট অন করে এরকম ডেকোরেশন দেখে তারা অনেকটা চমকে যায়। হঠাৎ ঘরের আলো বাড়তে থাকলে দেখে বিধি ও খুশি ঘরের এক সাইডে দাঁড়িয়ে আছে, যা দেখে নীরব ও কাবিয়া পুরোপুরি অবাক হয়ে যায়। বিধি বলতে শুরু করে একজন এতিম মেয়ে তার বাবা মা সম্পর্কে কি বা বলবে, তাই সেদিন চরকি খেলায় প্যারেন্টস সম্পর্কে কিছু বলতে পারিনি, কিন্তু আজ আমি কিছু বলতে চাই। সম্পূর্ণটা বলতে পারবো কিনা সেটা জানি না, তাই একটা কাগজের চিঠি লিখেছি। এরপর বিধি চিঠিটি পড়তে শুরু করে। আমাদের জীবনে ভগবানের দেয়া সবচেয়ে বড় গিফট হলে তোমরা। আমার আফসোস হয় তোমাদের আমি আরো আগে কেন পাইনি। আমি তো ছোট থেকেই বাবা মায়ের ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল ছিলাম। আমি কখনোই ভাবিনি যে আমি বাবা মার ভালোবাসা পাবো। ঠিক তখন তোমরা আমাদের জীবনে এলে, তোমরা আমাদের অনেক ভালোবাসা দিয়েছো। তখন আমি ভাবছিলাম আমার মতো হ্যাপি আর কেউ নেই, কিন্তু যখন আমি জানতে পারলাম তোমাদের সন্তান ধারণের ক্ষমতা ফিরে এসেছে, তখন আমার অনেক কষ্ট হয়। আমার মনে হচ্ছিল আবার আমাদের বাবা মাকে কেউ কেড়ে নেবে। এটা আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না। আই এম সরি, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু হ্যাঁ, এখন আমি নিশ্চিত যে যদি তোমাদের নিজেদের কোনো সন্তানও হয়, আমাদের কোনো অবহেলা করবে না এবং আমরা সমপরিমাণ ভালোবাসা পেয়ে যাব। আসলে তোমরা পৃথিবীর সেরা বাবা মা, একদম পারফেক্ট প্যারেন্টস। তবে হ্যাঁ, বাবা যদি একটু ভালো ডান্স পারতো তাহলে আমার রিল ভিডিও বানাতে অনেক সুবিধা হতো। কোনো ব্যাপার না, আমি বাবাকে শিখিয়ে নেব। ইতি তোমাদের স্নেহের বিধি, নীরব জরিওয়ালা। ওইদিকে নীরবের মা খুশিতে আত্মহারা হয়ে বাঁশি বাজাতে থাকে। তখন নীরব তার মাকে কাছে ডাক দিয়ে একে অপরকে জড়িয়ে ধরে অনেক ইমোশনাল হয়ে পড়ে। এরপরের সিনে সবাই আদালতে গেলে জজ বিধিকে জিজ্ঞেস করে, তুমি কি তাদের তোমার লিগেল প্যারেন্টস হিসেবে গ্রহণ করতে চাচ্ছ? সবাই বিধির দিকে একটু ভয় ভয় নিয়ে তাকিয়ে থাকে। তখন বিধি একটি মুচকি হাসি দিয়ে বলে, ইয়েস।
আমি রাজি এবং আমি তাদের লিগ্যাল প্যারেন্টস হিসেবে গ্রহণ করতে চাই। তখন জজ বলে, নাও ইউ আর এ ফ্যামিলি। এরপর সকলেই অনেক হ্যাপি হয়ে যায়। এভাবে মুভিটির হ্যাপি এন্ডিং হয়। ফ্যামিলি ড্রামা এই মুভি সমাজে একটি মেসেজ দিয়েছে যে দত্তক নেওয়া সন্তান নিজের রক্তের সন্তানের থেকেও অনেকটা বেশি আপন হতে পারে। একটি পরিবার ও একটি সৎ বাবা মা কিভাবে তাদের ভালোবাসা দিয়ে দুটি অনাথ শিশুকে আপন করে নিয়েছে সেই গল্প তুলে ধরেছে এই মুভিটিতে। আমাদের বাস্তব জীবনে এই মুভিটি থেকে অনেক কিছু শেখার আছে। এরকম আরও শিক্ষণীয় মুভি এক্সপ্লেনেশনের ভিডিও উপভোগ করতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। এতে করে নতুন কোনো ভিডিও আসলে আপনি সবার আগে দেখতে পারবেন এবং নতুন কিছু শিখতে পারবেন। ধন্যবাদ সকলকে এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখার জন্য। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটি ভিডিওতে।